নমস্কার। তামিলনাড়ুর মাদুরাইয়ে শুরু হলো সিপিআইএম এর পার্টি কংগ্রেস। 24তম এই পার্টি কংগ্রেসকে সামনে রেখে রাজ্যেও কর্মসূচি সংগঠিত হয়েছে। এই কর্মসূচির নিরিখে রাজ্যেও বার্তা দেওয়া হয়েছে সিপিআইএম এর সর্বভারতীয় কমিটির সম্মেলন কিংবা মহাসম্মেলনের বার্তা। সেই মহাসম্মেলনের বার্তা পৌঁছে দিতে গিয়ে রাজ্যে এবং দেশে কার্যত সিপিআইএম যে শক্তি অর্জন করেছে এবং তাকে পাথেয় করে আগামী দিনের জন্য তারা কি করতে চায় সেটি মূলত তুলে ধরার চেষ্টা করেছেন বিভিন্ন স্তরের নেতৃত্ব। আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আলোচনার বিষয়বস্তু সেটাই রাখলাম, ঘুরে দাঁড়াতে পারবে কি সিপিআইএম এবং এই পার্টি কংগ্রেসের নিরিখে আপনার মূল্যায়ন কি? আপনার রাজনৈতিক ভাবনা, আপনাদের রাজনৈতিক ভাবনা বা আপনার রাজনৈতিক ভাবনা এই অনুষ্ঠানে আপনি তুলে ধরবেন এবং কথা বলবেন। আমরা তার পাশাপাশি আরো একবার বলছি, এই অনুষ্ঠান থেকে আপনারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে হোক, অরাজনৈতিক ভাবনা থেকে হোক কিংবা সামগ্রিক রাজনৈতিক অভিজ্ঞতা থেকে হোক কথা বলবেন, তবে ব্যক্তিগত কোনো আক্রমণ নয়। এবং অবশ্যই আপনি এই অনুষ্ঠানে কথা বলছেন, লাইভ অনুষ্ঠানে কথা বলছেন, যখন কথা বলবেন অন্য কোনো মাধ্যম থেকে আপনার বক্তব্য শোনার চেষ্টা করবেন না। আমরা পরবর্তী সময় এই অনুষ্ঠানটি রেকর্ড করা বক্তব্য আপনি শুনতে পারবেন আমাদের মাধ্যমগুলো থেকে। তার পাশাপাশি আমরা রিপিট আয়োজন থাকে প্রত্যেক দিনের মতন, এবং সেই আয়োজনে আপনি টিভির পর্দায় এই অনুষ্ঠানটি আরও একবার দেখতে পারবেন, আরও কয়েকবার সেখানে দেখতে পারবেন। তার পাশাপাশি আমাদের যে সামাজিক মাধ্যমগুলো আছে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, সেখানেও কিন্তু এই অনুষ্ঠান থাকবে এবং সেখানে আপনি আপনার বক্তব্যটা শুনতে পারবেন। যখন আপনি আমার সঙ্গে স্টুডিওতে কথা বলার চেষ্টা করছেন বা কথা বলছেন, ঠিক তখন অন্য কোনো মাধ্যম থেকে এই অনুষ্ঠানটা শোনার চেষ্টা করবেন না। আপনাদের প্রত্যেকের কাছে শুরুতে এই অনুরোধটুকু করছি, তার পাশাপাশি আপনাদের সহযোগিতা চাইছি। এবং আপনি যখন আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন বা শুরু করেন, ঠিক তখন মনে রাখবেন যে আপনার বক্তব্য সরাসরি আমরা তুলে ধরছি। তাতে আপনি যতবার আমার সঙ্গে কথা বলতে চান, যতবার আপনি হ্যাঁ কিংবা না ঠিক এইভাবে উত্তর জানার চেষ্টা করেন, তখন আপনার বক্তব্যটা অনেকটা সময় চলে যায়। আমি আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই অনুষ্ঠান হচ্ছে আপনার মন থেকে কথা বলার অনুষ্ঠান, আপনার ভাবনা এই অনুষ্ঠানে আপনি তুলে ধরছেন। সেদিক থেকে আমার কোনো কথা বা আপনার কোনো বক্তব্যের সঙ্গে আমার সহমত পোষণ করা কিংবা আমার পাল্টা কোনো জবাব দেওয়া ইত্যাদির কোনো বিষয় এই অনুষ্ঠানে গুরুত্ব পায় না। গুরুত্ব পায় আপনার বক্তব্য, আপনাদের বক্তব্য, আপনাদের সকলের বক্তব্য। সেদিক থেকে আমি আশা করি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। আপনারা কথা বলবেন এই অনুষ্ঠানে এবং বক্তব্য তুলে ধরার চেষ্টা করবেন। তার সঙ্গে আজ যখন রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত হলো, তার নিরিখে আমরা কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করার চেষ্টা করেছি। তার পাশাপাশি আমরা যখন আপনাদের সকলকে নিয়ে কথা বলার চেষ্টা করি, আলোচনা করার চেষ্টা করি, তখন হয়তো এই দিক থেকে কথাগুলো তুলে ধরবেন আপনারা কে বা কারা, বা আপনারা যারা আছেন তারা। সেদিক থেকে আপনারা প্রত্যেকে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন, সেটা আমি বিশ্বাস করি, এবং এই রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তি এই অনুষ্ঠানে আপনারা তুলে ধরবেন। সিপিআইএম 24তম পার্টি কংগ্রেস থেকে বা 24তম পার্টি কংগ্রেসের ভাবনায় আপনার মূল্যায়ন কি? ঘুরে দাঁড়াতে পারবে কি সিপিআইএম? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে আমরা জানবো। সেই সঙ্গে আমরা আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাইব। এই অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন, কম সময়ের মধ্যে বক্তব্য তুলে ধরবেন। এবং সিপিআইএম এই পার্টি কংগ্রেস থেকে যে দিশা খোঁজার চেষ্টা করছেন বা চেষ্টা করবেন, সেদিক থেকে বোধহয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বা গুরুত্বপূর্ণ বিষয় হবে এই সময়ের মধ্যে দেশে সিপিআইএম কিভাবে ঘুরে দাঁড়াবে। রাজ্যের প্রেক্ষাপট আপনারা তুলে ধরতে পারেন, আপনারা অবশ্যই রাজ্যের প্রেক্ষাপট ব্যাখ্যা করবেন, রাজ্যের বিষয় সেখানে উপস্থাপন করবেন। সে সঙ্গে সিপিআইএম এর আজকের যে কর্মসূচি কিংবা আজকের যে কর্মসূচিকে জোরালো করার চেষ্টা করা হয়েছে সিপিআইএম এর বিভিন্ন স্তরের নেতৃত্বের উপস্থিতিতে, সেই কর্মসূচির বার্তা গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা প্রত্যেকের কাছে শুধু বিষয়গুলো উপস্থাপন করেছি আপনাদের মতামত দেওয়ার জন্য, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই রাজ্যে সিপিআইএম হোক, অন্য কোনো রাজনৈতিক দল হোক, তারা প্রত্যেকে তাদের কর্মসূচির মাধ্যমে শক্তির মহড়া দেয়। এটা বিশ্বাস করেন আপনারা অনেকে। তার পাশাপাশি আপনারা এটাও বিশ্বাস করেন যে এই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বা এই রাজনৈতিক আয়োজন থেকে তাদের মতন করে যে শক্তি, সেটা যেমন অর্জন করার চেষ্টা করেন এবং তাকে পাথেয় করে আগামীর লক্ষ্যে এগুতে চান। সেদিক থেকে এবারের পার্টি কংগ্রেস আগামীর জন্য কি বার্তা দেবে সেটা সময় বলবে। সিপিআইএম নেতৃত্ব যারা গেছেন সেখানে ত্রিপুরায় কি নিয়ে আসবেন সেটাও প্রত্যেকের কাছে পরিষ্কার হবে। আমরা শুধু আপনাদের কাছ থেকে মতামত চাই।
সেই সঙ্গে আজ বিভিন্ন কর্মসূচি থেকে যে বক্তব্য তা শুনবো, তার আগে আপনাদের কথা শুনবো। নমস্কার, কে বলছেন? নমস্কার। আপনার যে টপিকটা সুন্দর টপিক দিয়েছেন, আজকে তামিলনাড়ুতে প্রোগ্রাম, গুজরাটে আপনারা যে প্রোগ্রাম দিয়েছেন তার জন্য ধন্যবাদ। সিপিএম আসলে আছে, সিপিএম কে কেউ ধ্বংস করতে পারে না, সিপিএম আদর্শকে কেউ ধ্বংস করতে পারে না। সিপিএম আছে, থাকবে, 100 বছর থাকবে, 100 বছরে সিপিএম কর্মকর্তাদের মধ্যেই থাকবে, মানুষের মধ্যে থাকবে। ব্যক্তিগত কোন রাজনৈতিক দল হিসেবে যদি কেউ যদি উৎসাহ পায় তাহলে তার তার ব্যাপার। সিপিএম মানেই তো শুধু ক্ষমতার লড়াই না, সিপিএম মানেই যে জনগণ, জনগণ মানেই সিপিএম। সিপিএম আপনি থাকবে পৃথিবীর মধ্যে রাজনীতি ভাবে যেভাবে সিপিএম মূল্যায়ন করে বিজ্ঞান ভিত্তিতে চলে আসে, সেটা চিরজীবনই থাকবে। বিভিন্ন রাজনৈতিক দল আসবে, যাবে, সিপিএম আছে, থাকবে, সেটি আশা করি। আর আপনাকে ধন্যবাদ জানাই যে মাত্রায় যে প্রোগ্রাম আছে সেটা নিয়ে ত্রিপুরাতে আপনি প্রোগ্রাম করছেন, তার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং নমস্কার। দোসরা এপ্রিল থেকে 6ই এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইতে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর 24তম সম্মেলন হবে। আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি, মাদুরাইতে পতাকা উত্তোলন হচ্ছে, গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি, তাদের স্মৃতিতে আমরা নীরবতা পালন করেছি। আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। যে প্রস্তাব হ্যাঁ বলুন। দেখুন, আজকে সিপিএমের পার্টি কংগ্রেস সম্মেলনে যে বার্তা দিব, জানি না কি বার্তা দিব। যদি ত্রিপুরাতে সিপিএম ঘুরে দাঁড়াইতে হয়, যুব শ্রেণীরারে অগ্রাধিকার দিতে হবে। যদি যুবকরা অগ্রাধিকার না দেয় তাহলে সিপিএম এখানে বয়স করার দিয়া ঘুরে দাঁড়াইতে পারবো না। কারণ ত্রিপুরা যে পরিস্থিতি এখনের বর্তমান সরকার পরিস্থিতিতে দাঁড়াইতে গেলে আরেকটা যুবকের দরকার আছে। কারণ সমানে সমানে লড়াইটি, সমানে সমানে শক্তির লড়াই না হইলে কিন্তু এই বয়স্ক মানুষ দিয়া আর রাজনীতি এখনের যুগে চলবো না। এখনের যুগে রাজনীতি চলতে হবে ইয়ং জেনারেশন দিয়া। কারণ আমরা দেখছি যদি ইয়ং জেনারেশনের প্রতিনিধিরা হইতো তাহলে বিধানসভাতে এত অপমান হইল নইলে, কিন্তু আজকে বয়স্ক দিকে তারা আজকে বিধানসভার ভিতরে বেশিরভাগ অপমানিত হয়, লাঞ্ছনা বঞ্চনার শিকার হয় এবং বিভিন্ন প্রোগ্রামে তারা লাঞ্ছনা হয়। যদি যুবকরা তো ক্ষমতা দেয়, যুবকরা এটা দিলে আনে সিপিএম আশা করি আদেশের মাধ্যমে ত্রিপুরাতে আবার ঘুরে দাঁড়াইতে পারবো, এই আশা আমরা করি। যে প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি, এই প্রস্তাবের উপরে আলোচনাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনাতে আগামী 3 বছর আমাদের রণকৌশল কি হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে। তাই আমি শুধু এটাই বলবো, 100 লক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে। আজকে তার উপর কঠিন দায়িত্ব, এই যে সাম্প্রদায়িক কর্পোরেট আতাত আমাদের দেশে চালাচ্ছে, এদের কাছ থেকে মানুষের মুক্তি কিভাবে ঘটবে তার কৌশল নেবে। ইতিমধ্যেই বলা হয়েছে
বিরোধীদের ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং আমাদের পার্টির নিজস্ব শক্তি বাড়িয়ে আমাদের গণভিত্তিকে শক্তিশালী করতে হবে। এই শপথ নিয়েই আমরা আজকে এখান থেকে যাব। পরবর্তী সময়ে আমরা জেলা অফিসে আমাদের সম্মেলন প্রক্রিয়া শুরু হয়। শাখা, বিভাগ, জেলা এবং রাজ্য সম্মেলনের পরে আজকে থেকে আগামী 6 তারিখ পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাই শহরে আমাদের পার্টির 24তম পার্টি কংগ্রেস সংগঠিত হতে যাচ্ছে। 1943 সালের 23শে মে থেকে 1 জুন মুম্বাইতে প্রথম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে গতবার 2022 সালের 6 থেকে 10 এপ্রিল কেরালার কন্নুরে আমাদের এই পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। আজকে আবার 24তম পার্টি কংগ্রেস, যে কংগ্রেসের মাধ্যমে আমরা সারা ভারতবর্ষে আমাদের পার্টির কিভাবে শ্রীবৃদ্ধি ঘটানো যায়, জনগণের মধ্যে আমাদের পার্টির বিস্তার কিভাবে বৃদ্ধি করানো যায়, সাধারণ জনগণের মধ্যে দিয়ে কিভাবে লড়াই সাধারণ হবে, যেটা আগামী 3 বছর ধরে আমরা সারা ভারতবর্ষে আমাদের সেখানে লড়াই আন্দোলন কর্মসূচি সেখানে বাস্তবায়িত হবে। এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক জাতীয় পরিস্থিতি যেমন আলোচনা হবে, তেমনি বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সেখানে আলোচনা হবে এবং কমরেড যারা প্রতিনিধি সেখানে উপস্থিত হচ্ছেন, তারা 40 জন কমরেড সেখানে উপস্থিত হয়েছেন। আমাদের রাজ্যের আমাদের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করবে। পাশাপাশি সারা ভারতবর্ষ সহ আমাদের ত্রিপুরা রাজ্যে যে পেশিসুলভ আচরণ, পেশিসুলভ সরকার পরিচালিত হচ্ছে, যারা মানুষের বাক স্বাধীনতার অধিকার নেই শহরণ করে নেওয়ার চেষ্টা করছে, সারা ভারতবর্ষে শুধুমাত্র শ্রমজীবীদের জন্য বিরুদ্ধে তারা একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে, তার বিষয়ে সেখানে আলাপ আলোচনা করা হবে। আজকে যে আমাদের টাকার সেখানে দাম কমে গেছে, আপনারা জানেন আজকে স্বর্ণের দাম 1,700,000 টাকা হয়ে গেছে ভরি, যেটা আন্তর্জাতিক বাজারে কম, কিন্তু আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক দেউলিয়া পড়ার কারণে একদিকে ভারতবর্ষে টাকার দাম কমে গেছে, স্বর্ণের দাম বৃদ্ধি হয়ে গেছে। এই যে একটা পরিস্থিতি, সে থেকে মুক্তি করার জন্য আমাদের যে সম্মেলন মেলা আলোচনা হবে। যে হিন্দুত্ববাদী শক্তি আজকে পেশিস, যারা দেশের সাধারণ মানুষের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করছে না, শুধু দেনা করছেন। আজকে আপনারা জানেন ভারত সরকার ঘোষণা করেছেন, ভারতবর্ষের অর্থমন্ত্রী ঘোষণা করেছেন 15 লক্ষ কোটি টাকা ওনারা ভারতবর্ষের জনগণ থেকে তারা ঋণ গ্রহণ করবেন বা আদায় করবেন। ভারতবর্ষ প্রায় 200 কোটি টাকার উপরে ঋণে জর্জরিত হয়ে গেছে। আজকে প্রতিনিয়ত বিভিন্ন যে ওষুধপত্রের দাম বৃদ্ধি হচ্ছে, আপনারা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছেন, গতকাল থেকে বিভিন্ন মরণবেদী ওষুধ, ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে যে নিত্য কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমলাসাগর অঞ্চল এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে আপনারা নিশ্চয়ই জানেন এই সময়ে আজকে 2 তারিখ থেকে 6 তারিখ তামিলনাড়ুর মাদুরাইতে আমাদের 24তম পার্টি কংগ্রেস সংগঠিত হচ্ছে। সেই উপলক্ষে গোটা দেশব্যাপী আমাদের রক্ত পতাকা উত্তোলন কর্মসূচি আমরা পালন করছি এবং আমাদের বিশালগড় বিভাগের অন্তর্গত কমলাসাগর এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে মধুপুর বাজারে আমরা সেই রক্ত পতাকা উত্তোলন করেছি। এখানে আমাদের রক্ত পতাকা উত্তোলন করেছেন আমাদের এই এলাকার প্রাক্তন বিধায়ক এবং আমাদের পার্টির প্রবীণ সদস্য কমরেড নারায়ণ চৌধুরী মহোদয়। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের এই পার্টি কংগ্রেসকে কেন্দ্র করে গোটা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা পার্টি কংগ্রেস সংগঠিত করতে যাচ্ছি। আগামী দিনে এই যে সময়ে আমরা পার্টি কংগ্রেস সংগঠিত করছি, বিশেষ করে বিশ্বের 1 নম্বর সাম্রাজ্যবাদী দেশ আমেরিকায় গত 2 মাস আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসনে আসীন হওয়ার পর গোটা বিশ্বব্যাপী একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের দেশে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতির বৈশিষ্ট্য হচ্ছে আরএসএস এবং বিজেপির নেতৃত্বে স্বৈরাচারী শাসন এবং হিন্দুত্ববাদী যে কর্পোরেট রাজ তারা কায়েম করতে যাচ্ছে, তার বিরুদ্ধে আগামী দিনে মেহনতি মানুষ, কৃষক এবং শ্রমিক শ্রেণীকে আরও সংগঠিত করে তার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম সংগঠিত করব এবং স্থানীয় যে জনগণের যে স্থানীয় ইস্যু, সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমরা বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। পার্টির 24তম কংগ্রেস আজকে সকাল 10টা থেকেই মাদুরাইতে শুরু হবে, 6 তারিখ অবধি চলবে। এটা জানেন যে প্রতি 3 বছর অন্তর অন্তরেই আমাদের পার্টি কংগ্রেস সংগঠিত হয় এবং এই কংগ্রেস থেকেই পার্টির সর্বভারতীয় স্তরে যেমন কর্মকর্তা নিয়োগ করা হয়,
পাশাপাশি আগামী দিনের পার্টির রণকৌশল, রণনীতি, এই বিষয়গুলিও এই পার্টি কংগ্রেস থেকেই চূড়ান্ত করা হয়। গত 3 বছরের আমাদের কাজের সমালোচনা, আত্মসমালোচনা, সাফল্য, দুর্বলতা যেমন চিহ্নিত করা হবে এবং আগামী 3 বছরে কোন কোন কৌশল অবলম্বন করে শ্রমিক শ্রেণীর স্বার্থে সারা পৃথিবীতে এবং আমাদের দেশে পার্টির ভিতকে শক্তিশালী করার ক্ষেত্রে কী রণকৌশল তৈরি করা হবে, এই কংগ্রেস থেকে সেখানে নির্ধারিত হবে এবং তাকে প্রাথমিক করে আগামী দিনে আমাদের পার্টি সারা দেশে এবং রাজ্যে, আমাদের এলাকাতেও আমরা সংগঠিত করব। সুতরাং এই পার্টি কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি এই পার্টি কংগ্রেস সর্বাত্মক সেখানে সফল হবে। We are assembled here in Madurai for the 24th Congress of the Communist Party of India, Marxist. Madurai has a rich history as an ancient city and a seat of Tamil culture. Madurai is also a center with a vibrant tradition of the communist and working class movement. Many stalwarts of the communist movement hail from here or worked in this city. নমস্কার, কে P. বলছেন? Ramamurthy and N. Shankaraya. আমাদের ত্রিপুরা রাজ্যের সিপিএম এর মূল এজেন্ডা। ভাগ্যিস ত্রিপুরা সিপিএম এ কোনো রাষ্ট্রীয় লোক নেই, নাহলে উনি এখন সিপিএম কে কম্প্রোমাইজ করেন। মানে সিপিএম কে ত্রিপুরা মতামত কম্প্রোমাইজ করে না, এজেন্ডা হবে না, কম্প্রোমাইজ হবে না। ভাগ্যিস সিপিএম এ কোনো মানে আপনার রাষ্ট্রীয় কোনো লোক জড়িত নেই। যদি যাই কমান্ড দিচ্ছেন তাই হচ্ছে, নাহলে যদি রাষ্ট্রীয় থাকতো মানে কমিউনিস্ট পার্টিকে, তারা কমিউনিস্ট পার্টিকে বিজেপির সাথে কম্প্রোমাইজ করবে। আমি কম্প্রোমাইজ করবো না, সে হবে না, সে হবে না, একদম পারফেক্ট। যে দলে একজন রাষ্ট্রীয় লোক নেই, খুব যা বলে ধরবে, সত্যি কথাবার্তা বলে, কমিউনিস্ট মতন বলে, জাত বুঝে না, ধর্ম বুঝে না, শুধু আন্দোলন সবার জন্য, ব্যক্তিগত তাদের জন্য না, সবার জন্য তারা কথা বলে। এরকম একটা পার্টি আমাদের দরকার। তারা আবার রুলিং এ থাক আর বিরোধী থাক, ওদের বিরোধী তো আছে না 13 জন, তারা বিজেপির সাথে কম্প্রোমাইজ হবে না বলে হয়ে গেছে। কিন্তু সিপিএম ইচ্ছে করলে কম্প্রোমাইজ করতে পারতো। বিরোধী যদি কম্প্রোমাইজ করতো তাহলে সিপিএম এর বাড়িতে একটা বাড়িও আগুন লাগতো না, একটা সিপিএমও বাড়িতে হামলা হতে হতো না। যদি কম্প্রোমাইজ করে নেই, উনি জানেন যে পার্টি কিভাবে চালাতে হবে। কম্প্রোমাইজ করলে তো পার্টি দুর্দশা হয়ে যাবে। ভাগ্যিস দাস পরিবারের এই দুর্দশাতে নেই, কারণ ওনাকে তো ওনার বাবার নামে কেউ চিনে না, দাদুর নাম বলতে হয়। আমি অমুকের নাতি, আমি অমুক দাদার নাতি, কেউ চৌধুরী বলে না, আমি অমুকের ছেলে বা অমুকের নাতি। এটা হচ্ছে পরিচয়। যার তার এসব দরকার নেই, কাজে ফলো হবে, কাজে পরিচয় হবে। এসব জাত বা নাতি নাতি মানুষ এখন ঘোলা জল কেটে গেছে, মানুষ শুধরে গেছে, কারণ সবার হাতে এখন মোবাইল আছে, সবাই বুঝছে সব কিছু, কোন জায়গা থেকে কে গুটি চলছে, কে কি পাচ্ছে না পাচ্ছে সবাই জানে। And N. Shankaraya are two prominent such names. I welcome Comrade D. Raja, General Secretary of CPI, Comrade Dipankar Bhattacharya, General Secretary of CPI-ML Liberation, Comrade Manoj Bhattacharya, General Secretary of RSP, and Comrade G. Devarajan, General Secretary of AIFB, who are attending this inaugural session. Their presence augurs well for the strengthening of left unity in the country. I should mention, I had the privilege to attend the 9th
Congress of the CPIM held in Madurai in 1972 as a delegate. I would also like to mention that it was the first Congress for me to attend as a delegate. So it's a very historical thing for me. On this occasion, I extend my warm revolutionary greetings to the lakhs of party members, supporters, and left sympathizers of the country as a whole, and in particular of Madurai and Tamil Nadu. The 24th Congress of the CPIM is taking place at a time when American imperialism is becoming more assertive after Donald Trump took over the presidency. From the very first day of his second term, the Trump has been moving in the specific direction to create problem for the world as a whole and trying to suppress them according to their wish for the greater interest of the American imperialism. Therefore, the coming days will see tumultuous developments, and we must be prepared to step up our anti-imperialist campaigns and struggles. 11 years have elapsed under the Modi government. It has seen the consolidation of the Hindutva authoritarian regime. At no time has the axis between big corporates and the RSS BJP been so strong and blatant. The result has been subversion of democracy, secularism, and federalism. For the vast mass of the country and the common people of the society, it spells suffering from unemployment, rising prices, agrarian distress, and of course, corruption. Minorities are being systematically persecuted and reduced to second-class citizens in India. The resistance to the Hindutva corporate regime has been going on. Every action of the working people are coming out to defend their rights. In this connection, I salute the workers of the Samsung India factory who conducted a successful 38-day strike in Kanchipuram, braving all sorts of odds and repression. The 24th Congress will discuss and show the way নমস্কার, কে for বলছেন? uniting all. উত্তর থেকে দেবত বিষয় করছি। হ্যাঁ, বলছি। আজকে আপনাদের ছাত্র হচ্ছে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সিপিএম, ওরা ঘুরে কিভাবে দাঁড়াবে? দীর্ঘ 25 বছর ধরে তো ওরা মুসলিমদের নিয়ে রাজনীতি করেছে, মিথ্যা প্রলোভন দেখিয়ে, ভাই বোনদের নিয়ে রাজনীতি করেছে মিথ্যা প্রলোভন দেখিয়ে। শুধু ওরা বিশাল রাজপ্রসাদ ফাঁকে অফিস, ওদের বড় বড় বিল্ডিং, বিভিন্ন কাজ করেছে। তো ওরা দাঁড়াবে কি করে ঘুরে? ওদের দাঁড়ানোর ক্ষমতাই নেই। কারণ ওদের দাঁড়াবে কি করে দাঁড়াবে দাদা? ওদের মধ্যে থাকা দরকার আছে। ওদের আমরা যখন কংগ্রেস আমলে যখন শিবির লোক মারা হয়েছে, শহীদ হয়েছে, ওই সমস্ত কংগ্রেসের লোকের ওরা মিলেমিশে কাজ করছে, আর ওরা ঘুরে দাঁড়াবে। ওদের কোনো মান সম্মান লজ্জা কিছু আছে নাকি দাদা? ওদের কিছু মান সম্মান লজ্জা কিছু, ওদের আত্মসম্মান নাই। ওদের পাশে কোনো আদর্শ আছে কি? নাই। ওদের আমলে বিরোধী মূলক 16 জন শিবিরমূলক শহীদ হয়েছে কংগ্রেস আমলে। এই কংগ্রেস আমলে শিবিরমূলক শহীদ হয়েছে,
তো ওদের কোনো পার্টির আদর্শনীতি আর নীতিগত কিছু আছে কি? নেই। ওরা দাঁড়াবে কি করে? ওদের দাঁড়ানো তো কোনো পথই নেই। ওরা হচ্ছে 72 বাজের লোকটা। ওরা ভুক্তভোগী, আমিও ভুক্তভোগী। আমার কাকারে 87-এ পুলিরা করছে 15 বিষয়ের কথা। এই শিবিরের তারা হারমত বাহিনীরা বুধুবুরের নেতাদের কলেজের সামনে প্রচুর মতো কুকুর হত্যা করেছে এই শিবিরের লোকেরা। এরপরে এই কংগ্রেস ছেড়ে আমরা বিজেপি গিয়েছি। ওদের আত্মসভা বোধ আছে ওদের কংগ্রেস সিপিএম এর। ওরা দাঁড়াবে ঘুরে যারা চীনের দালাল ভারত মাতার বিরোধী, ওরা দাঁড়াবে কি করে? আর আপনারা এই শুধু নিউজ চ্যানেলে শুধু এটা থাকেন কেন? কি করে যারা অনেক কিছু আছে না, জনকল্যাণমূলক বাজেট অনেক কিছু কিছু আলোচনা করলাম না, শুধু এক্সট্রা দলের হয়ে কেন কাজ করছেন আপনারা? আমরা আমজনতা কি চাই? আমরা আমজনতা সাংবাদিক হয়েছে ভারতবর্ষের সুসম্ভব যেটা লিগেলা মানুষের সামনে আমজনতার সামনে ফুটে তুলুক, এটা আমরা চাই। কিন্তু এখন দেখেছি অনেক শ্রমিকরা অবস্থা করে, শ্রমিকরা একটা নিউজ চ্যানেল কাজ করছে, একটা নিউজ চ্যানেল কাজ করছে দিল্লি দেশের কথা মতন। কথা প্রতিবাদী বললাম, ঠিক আছে? তো প্রতিবাদী কম বক্তব্য আমরা যত বুঝি সব দলের কথা মত প্রকাশ করার ইচ্ছে থাকে না। শুধু একটা দল হয়ে শুধু আপনারা শুধু নিউজ করে যাচ্ছেন। আপনারা অল ত্রিপুরাতে আম জনতার রিপোর্ট দেবেন আজকে। আজ টিভি 24 প্রথম যখন রিপোর্টার ছিলেন খুব সুন্দর কথাবার্তা বলতেন। তারপরে আপনার পরে একটা সুব্রত বকা হয়, খুব ভালো লাগে দেখতে। এই যে চ্যানেল অক্ষর নিউজ আপনি করছেন, এটা তো একটা দলের মুখপাত্র হয়ে আপনারা কাজ করছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? All secular and democratic forces to fight, isolate and defeat the BJP and of course RSS. It will discuss how to widen and intensify the struggles of the working class, peasantry, urban and rural poor, and champion the rights of the Dalits, Adivasis, women and of course minorities. The party Congress has on its agenda how to enhance the independent strength of the party by expanding the political, ideological and organizational activities, waging the multifaceted struggles against Hindutva ideology and communal forces has to take center stage. A strong হ্যালো, কথা বলুন। হ্যাঁ, না বলছিলাম তাদের যে বামেদের যে পার্টি কংগ্রেস হচ্ছে মাদুরাইয়ে, বামেরাকে যে ঘুরে দাঁড়াতে পারবে, একলা পারবে না। সারা ভারতবর্ষে আমি বলছি একলা পারবে না। কারণ 2024-এ যে লোকসভা নির্বাচন হলো সেটা আমরা বা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা লোকই দেখেছে, ইন্ডিয়া জোট হওয়াতেই কিন্তু মোদী সরকার আজকে একটা নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে। ওয়াকফ বিল নিয়ে দেখুন না, আপনাদের পত্রিকাতেও দেখলাম, বিভিন্ন পত্রিকাতে দেখলাম, মিডিয়াতে দেখলাম। সুতরাং ভাবার কিছু নেই, বাংলারা একলা ঘুরে দাঁড়াতে পারবে না, সাথে যুক্ত হতে হবে। যেমনটা দেখুন, ওই দিন বিরোধী দলটা মতিনগর সীমান্তে গেলেন, আর গত পরশুদিন সুদীপ রায় বর্মন গেলেন। বিরোধী দলনেতা যাওয়ার সাথে সাথে যেসব লোকজন ছিল তার চেয়ে ডাবল লোক ছিল সুদীপ রায় বর্মনের সাথে, এবং উনি সেটা
বাজেট অধিবেশনও বলেছেন, এবং মুখ্যমন্ত্রী যে বক্তব্য পাল্টা দিলেন সেটাও আপনাদের প্রতিবাদী কালাম পত্রিকাতে দেখলাম আজকে। তো সুতরাং এটা ভাবার পিছনে একলা পারবে না দাদা। এখন তাদের যে সিস্টেম, এই সিস্টেমে কোন রাজনৈতিক দল, বিরোধী শিবিরে যতগুলি রাজনৈতিক দল আছে, একলা কেউ পারবে না, কিছুই করতে পারবে না। ঘুরে দাঁড়ানো থাক দূরের কথা, এখন 10টা এমএলএ আছে ত্রিপুরাতে সিপিএম এর, কংগ্রেসের 3টা আছে। কেন হলো এটা? ইন্ডিয়া জোট হওয়াতেই। জোট না হলে কিছু হবে না, এবং করতে হবে এটা সময়ের তাগিদে করতে হবে। এটাই স্যার বলার ছিল। A strong party organization is required to implement the political line of the mobilizing the millions of working people and the youth. The party must have its organization at the workplace and the residential areas too. An organization capable of connecting with the people and নমস্কার, কে launching বলছেন? struggles of the working people of our বলছিলাম সাউথ থেকে শেষমেশ আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের থেকেও একটা চাপ বেরিয়ে আসলো প্রণামী। আমাদের মানে শেষকালে এটাই দেখার দুর্ভাগ্য হলো আর কি, যে মায়েও এখন দেশ দাঁড়াচ্ছেন বসন্তের জন্য, মার খেলানোর জন্য এত টাকা, নতুন গাড়ি এত টাকা, বাইকের জন্য টাকা, ঘরের জন্য এত টাকা, কবুতরের জন্য এত টাকা, মানে ইনকামের তো 2017 সাল তো মানে একদম ভাগ্য রেখা ওনারা ফুল মেয়াদ টেনে দিয়েছেন। এখন মা দর্শন করতে হলো সঙ্গে দাঁড়াতে হবে। দর্শন জন্য দক্ষিণাথ মায়ের জন্য 50 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা, 100 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা, মানে কি হলো কিছু বুঝতে পারছেন না। মানুষ তো বাহবা দিচ্ছেন, এটার জন্য একটা মানে কিছুটা যদি আপনারা বলেন রাজ্যবাসীর জন্য উপকৃত হওয়ার মায়ের দর্শন করতে যাবে, একটা মায়ের বাড়িতে গাড়ি বাইক ফটো মতো নিয়ে যাবে, যা সাধ্য মতন যা আছে তখন জামা বিক্রি করে মানুষের গাড়ি বাইক কিনে এখানে গেলে যদি এত টাকা ডোনেশন দিতে লাগে, আর কি আর বলার। এটা বিরোধী বা রুলিং কারোর দোষ নেই, কর্মফল কর্মফল ভুগতে হবে। যারাই প্রেজেন্ট করছেন তারা যেন এটা ভুগে আর তখন যেন তাদের পরিবারে না যেন আশীর্বাদ করে আর কি। of the working people of our country. Let the 24th Congress be a landmark in the ongoing struggle to defeat the forces of reaction and to go forward building a left and democratic alternatives. With these few words, I would like to conclude. Thank you all. 2রা এপ্রিল থেকে 6ই এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইতে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর 24তম সম্মেলন হবে। আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি, মাদুরাইতে পতাকা উত্তোলন হচ্ছে, গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি, তাদের স্মৃতিতে আমরা নীরবতা পালন করেছি। আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে, যে প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি। এই প্রস্তাবের উপরে আলোচনাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনাতে আগামী 3 বছর আমাদের রণকৌশল কি হবে তা নির্ধারিত হবে।
এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে। তাই আমি শুধু এটাই বলবো, শত লক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে। আজকে তার উপর কঠিন দায়িত্ব, এই যে সাম্প্রদায়িক কর্পোরেট আঁতাত আমাদের দেশে চালাচ্ছে, এদের কাছ থেকে মানুষের মুক্তি কিভাবে ঘটবে তার কৌশল নেবে। ইতিমধ্যেই বলা হয়েছে বিরোধীদের ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং আমাদের পার্টির নিজস্ব শক্তি বাড়িয়ে আমাদের গণভিত্তিকে শক্তিশালী করতে হবে। এই শপথ নিয়েই আমরা আজকে এখান থেকে যাব। পরবর্তী সময়ে আমরা জেলা অফিসে আমাদের সম্মেলন প্রক্রিয়া শুরু হয়। শাখা, বিভাগ, জেলা এবং রাজ্য সম্মেলনের পরে আজকে থেকে আগামী 6 তারিখ পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাই শহরে আমাদের পার্টির 24তম পার্টি কংগ্রেস সংগঠিত হতে যাচ্ছে। 1943 সালের 23 মে থেকে 1 জুন মুম্বাইতে প্রথম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে গতবার 2022 সালের 6 থেকে 10 এপ্রিল কেরালার কন্নুরে আমাদের এই পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। আজকে আবার 24তম পার্টি কংগ্রেস, যে কংগ্রেসের মাধ্যমে আমরা সারা ভারতবর্ষে আমাদের পার্টির কিভাবে শ্রীবৃদ্ধি ঘটানো যায়, জনগণের মধ্যে আমাদের পার্টির বিস্তার কিভাবে বৃদ্ধি করানো যায়, সাধারণ জনগণের মধ্যে দিয়ে কিভাবে লড়াই সাধারণ হবে, যেটা আগামী 3 বছর ধরে আমরা সারা ভারতবর্ষে আমাদের সেখানে লড়াই আন্দোলন কর্মসূচি সেখানে বাস্তবায়িত হবে। এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক জাতীয় পরিস্থিতি যেমন আলোচনা হবে, তেমনি বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সেখানে আলোচনা হবে এবং কমরেড যারা প্রতিনিধি সেখানে উপস্থিত হচ্ছেন, তারা 40 জন কমরেড সেখানে উপস্থিত হয়েছেন। আমাদের রাজ্যের আমাদের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করবে। পাশাপাশি সারা ভারতবর্ষ সহ আমাদের ত্রিপুরা রাজ্যে যে ফ্যাসিস্ট সুলভ আচরণ, ফ্যাসিস্ট সুলভ সরকার পরিচালিত হচ্ছে, যারা মানুষের বাক স্বাধীনতার অধিকার নেই শহরণ করে নেওয়ার চেষ্টা করছে সারা ভারতবর্ষে, শুধুমাত্র শ্রমজীবীদের জন্য বিরুদ্ধে তারা একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে, তার বিষয়ে সেখানে আলাপ আলোচনা করা হবে। আজকে যে আমাদের টাকার সেখানে দাম কমে গেছে, আপনারা জানেন আজকে স্বর্ণের দাম 1,700,000 টাকা হয়ে গেছে ভরি, যেটা আন্তর্জাতিক বাজারে কম, কিন্তু আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক দেউলিয়া পড়ার কারণে একদিকে ভারতবর্ষে টাকার দাম কমে গেছে, স্বর্ণের দাম বৃদ্ধি হয়ে গেছে। এই যে একটা পরিস্থিতি, সে থেকে মুক্তি করার জন্য আমাদের যে সম্মেলনমূলক আলোচনা হবে। যে হিন্দুত্ববাদী শক্তি আজকে ফ্যাসিস্ট, যারা দেশের সাধারণ মানুষের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করছে না, শুধু দেনা করছেন। আজকে আপনারা জানেন ভারত সরকার ঘোষণা করেছেন, ভারতবর্ষের অর্থমন্ত্রী ঘোষণা করেছেন 15 লক্ষ কোটি টাকা ওনারা ভারতবর্ষের জনগণ থেকে তারা ঋণ গ্রহণ করবেন বা আদায় করবেন। ভারতবর্ষ প্রায় 200 কোটি টাকার উপরে ঋণে জর্জরিত হয়ে গেছে। আজকে প্রতিনিয়ত বিভিন্ন যে ওষুধপত্রের দাম বৃদ্ধি হচ্ছে, আপনারা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছেন, গতকাল থেকে বিভিন্ন মরণবেদী ওষুধ, ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে যে নিত্য কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমলাসাগর অঞ্চল এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে আপনারা নিশ্চয়ই জানেন এই সময়ে আজকে 2 তারিখ থেকে 6 তারিখ তামিলনাড়ুর মাদুরাইতে আমাদের 24তম পার্টি কংগ্রেস সংগঠিত হচ্ছে। সেই উপলক্ষে গোটা দেশব্যাপী আমাদের রক্ত পতাকা উত্তোলন কর্মসূচি আমরা পালন করছি এবং আমাদের বিশালগড় বিভাগের অন্তর্গত কমলাসাগর এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে মধুপুর বাজারে আমরা সেই রক্ত পতাকা উত্তোলন করেছি। এখানে আমাদের রক্ত পতাকা উত্তোলন করেছেন আমাদের এই এলাকার প্রাক্তন বিধায়ক এবং আমাদের পার্টির প্রবীণ সদস্য কমরেড নারায়ণ চৌধুরী মহোদয়। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের এই পার্টি কংগ্রেসকে কেন্দ্র করে গোটা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা পার্টি কংগ্রেস সংগঠিত করতে যাচ্ছি। আগামী দিনে যে সময়ে আমরা পার্টি কংগ্রেস সংগঠিত করছি, বিশেষ করে বিশ্বের 1 নম্বর সাম্রাজ্যবাদী দেশ আমেরিকায় গত 2 মাস আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসনে আসীন হওয়ার পর গোটা বিশ্বব্যাপী একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের দেশে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতির বৈশিষ্ট্য হচ্ছে আরএসএস এবং বিজেপির নেতৃত্বে স্বৈরাচারী শাসন এবং হিন্দুত্ববাদী যে কর্পোরেট রাজ তারা কায়েম করতে যাচ্ছে,
তার বিরুদ্ধে আগামী দিনে মেহনতি মানুষ, কৃষক এবং শ্রমিক শ্রেণীকে আরও সংগঠিত করে তার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম সংগঠিত করব এবং স্থানীয় যে জনগণের যে স্থানীয় ইস্যু, সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমরা বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। পার্টির 24তম কংগ্রেস আজকে সকাল 10টা থেকেই মাদুরাইতে শুরু হবে, 6 তারিখ অবধি চলবে। এটা জানেন যে প্রতি 3 বছর অন্তর অন্তরই আমাদের পার্টি কংগ্রেস সংগঠিত হয় এবং এই কংগ্রেস থেকেই পার্টির সর্বভারতীয় স্তরে যেমন কর্মকর্তা নিয়োগ করা হয়, পাশাপাশি আগামী দিনে পার্টির রণকৌশল, রণনীতি, এই বিষয়গুলিও এই পার্টি কংগ্রেস থেকেই চূড়ান্ত করা হয়। গত 3 বছরের আমাদের কাজের সমালোচনা, আত্মসমালোচনা, সাফল্য, দুর্বলতা যেমন চিহ্নিত করা হবে এবং আগামী 3 বছরে কোন কোন কৌশল অবলম্বন করে শ্রমিক শ্রেণীর স্বার্থে সারা পৃথিবীতে এবং আমাদের দেশে পার্টির ভিতকে শক্তিশালী করার ক্ষেত্রে কী রণকৌশল তৈরি হবে, করা হবে, এই কংগ্রেস থেকে সেখানে নির্ধারিত হবে এবং তাকে প্রাপ্তি করে আগামী দিনে আমাদের পার্টি সারা দেশে এবং রাজ্যে, আমাদের এলাকাতেও আমরা সংগঠিত করব। সুতরাং এই পার্টি কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি এই পার্টি কংগ্রেস সর্বাত্মক সেখানে সফল হবে। We are assembled here in Madurai for the 24th Congress of the Communist Party of India, Marxist. Madurai has a rich history as an ancient city and a seat of Tamil culture. Madurai is also a center with a vibrant tradition of the communist and working class movement. Many stalwarts of the communist movement hail from here or worked in this city. P. Ramamurthy and N. Shankaraya are two prominent such names. I welcome Comrade D. Raja, General Secretary of CPI, Comrade Dipankar Bhattacharya, General Secretary of CPI-ML Liberation, Comrade Manoj Bhattacharya, General Secretary of RSP, and Comrade G. Devarajan, General Secretary of AIFB, who are attending this inaugural session. Their presence augurs well for the strengthening of left unity in the country. I should mention, I had the privilege to attend the 9th Congress of the CPIM held in Madurai in 1972 as a delegate. I would also like to mention that it was the first Congress for me to attend as a delegate. So it's a very historical thing for me. On this occasion, I extend my warm revolutionary greetings to the lakhs of party members, supporters, and left sympathizers of the country as a whole, and in particular of Madurai and Tamil Nadu. The 24th Congress of the CPIM is taking place at a time when American imperialism is becoming more assertive after Donald Trump took over the presidency. From the very first day of his second term, the Trump has been moving in the specific direction to create problem for the world as a whole and trying to suppress them according to their wish for the greater interest of the American imperialism. Therefore, the coming days will see tumultuous developments, and we must be prepared to step up our anti-imperialist campaigns and struggles. 11 years have elapsed under the Modi government. It has seen the consolidation of the Hindutva authoritarian regime,
at no time has the axis between big corporates and the RSS BJP been so strong and blatant. The result has been subversion of democracy, secularism and federalism. For the vast mass of the country and the common people of the society, it spells suffering from unemployment, rising prices, agrarian distress, and of course, corruption. Minorities are being systematically persecuted and reduced to second-class citizens in India. The resistance to the Hindutva corporate regime has been going on. Every action of the working people are coming out to defend their rights. In this connection, I salute the workers of the Samsung India factory who conducted a successful 38-day strike in Kanchipuram, braving all sorts of odds and repression. The 24th Congress will discuss and show the way forward. আপনারা শুনলেন সেখানে মাদুরাইয়ে পার্টি কংগ্রেসের শুরুতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার বক্তব্য রেখেছেন। তার পাশাপাশি গোটা রাজ্যে আজ এই মহাসম্মেলনের বার্তা সিপিআইএমের বিভিন্ন নেতৃত্ব পৌঁছে দিয়েছেন। সেদিক থেকে আপনাদের মূল্যায়ন হোক এই আলোচনা থেকে আগামী দিনের রাজনৈতিক দিশা, সেদিক থেকে হয়তো অনেকেই বলবেন যে সেটা কোনো একটি রাজনৈতিক দলের নয়, নিশ্চয়ই নয়, সামগ্রিকভাবে রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক বক্তব্য যে কোনো বিষয়কে সমৃদ্ধ করে। সেদিক থেকে আজকের এই আলোচনা থেকে আপনাদের প্রত্যেকের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। প্রতিদিন এমনভাবে অনুষ্ঠানে অংশ নেবেন, কথা বলবেন, আপনার কথা প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন। এই পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।